জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই দুর্ঘটনাকে ভয় করি, সেটা নিজের হোক কিংবা নিজেদের আত্মীয় পরিজনদের হোক। তো এই দুর্ঘটনা থেকে রেহাই কিভাবে পাবো, এই প্রসঙ্গে আমরা আজকে কিছু কথা শুনে নেব। এছাড়াও শুনে নেব কিছু দাদাদের বক্তব্য, যারা ঠাকুর প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে এত সুন্দর বক্তব্য রেখেছেন, যেগুলো শুনলে অনেক কিছু শেখা যায়। একবার ডাক্তার পঙ্কজ সিং তার বক্তব্য রাখেন। তার আলোচ্য বিষয় ছিল বিশ্বাস, নির্ভরতা আর ভক্তি যার অন্তরে আছে সেই প্রকৃত প্রচারক। এটা হচ্ছে তার আলোচ্য বিষয়। তিনি কি বললেন এই বিষয়ে বলতে গিয়ে তিনি বললেন, আমি ইন্টারমিডিয়েট আর বিএসসির পড়াশোনা সৎসঙ্গ আশ্রম দেওঘর থেকে সম্পূর্ণ করেছি। এখান থেকে শিশি বর্দার সঙ্গ করার কিছু সুযোগ মিলেছিল। শিশি বর্দার এই বড় নাটমণ্ডপেই প্রতিদিন সকালে সত্যানুসরণ পাঠের পর তার ভাবার্থ আমাদের মধ্যে অত্যন্ত সাবলীলভাবে বুঝিয়ে দিতেন। বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গ করতে করতে ধীরে ধীরে তার প্রতিটি বাক্যে আমার নির্ভরতা জেগে ওঠে। এই শ্রদ্ধা আসবে কিভাবে? তিনি মানুষের শ্রদ্ধাভাজন হন, যার বলা ও করায় কোনো ভেদ থাকে না। শিশি বর্দাকে আমি তেমনই দেখেছি, আর এখন আমাদের সম্মুখে বর্তমান আচার্যদেবকেও ঠিক তেমনই দেখি। তেমনভাবেই তার কাছে প্রতিদিন হাজারে হাজারে লোক নিজেদের জীবনের সমস্যা নিবেদন করতে আসেন। ধনী গরিব নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে, সব বয়সের, সব প্রাণের সকল সমস্যার সমাধান করতে থাকেন অসীম ধৈর্য নিয়ে। এই দেখে তার প্রতি যে শ্রদ্ধা আপনি গজিয়ে ওঠে। তার কারণে তিনি আমাদের যখন যা কিছু আদেশ দেন তখনই তা পালন করতে অন্তর থেকে তৎপরতা জেগে ওঠে, নির্ভরতা জেগে ওঠে, ভক্তি পরিপক্ক হয়। নিরবচ্ছিন্নভাবে সতে সংলগ্ন থাকার চেষ্টাই ভক্তি, আর ভক্তির গাঢ়ত্বই প্রেম। আর প্রেম জাগলে তখনই প্রিয়ের পছন্দ অপছন্দ আমাদের বুঝের আওতায় আসতে থাকে। তখন আমাদের স্বভাবের শুভ পরিবর্তন শুরু হয়। সেই অবস্থায় যখন আমরা তার কথা বলতে থাকি, তখন বাইরের মানুষেরা আমাদের মধ্যে ঠাকুরের স্পর্শ পায়। এই প্রয়াস আমাদের নিরন্তর চলুক, যাতে আমরা প্রত্যেকে আমাদের ইষ্ট দেবতার প্রকৃত প্রচারক হয়ে উঠতে পারি। পরবর্তী বক্তা ডাক্তার বিভু প্রসাদ, তার নির্ধারিত বিষয় হলো দয়াময়কে রক্ষা করার, দয়া পাওয়ার একমাত্র উপায়। এই বিষয়ে চর্চা করতে গিয়ে বলেন, ভগবান জগন্নাথের হাত নেই, ভক্ত তাকে আঁকড়ে ধরে তার পথে চললে তার দয়াকে অনুভব করে। আমি একদিন যাজন চৌকিতে বসে আছি, হঠাৎ একজন অচেনা গুরুভাই এসে ওড়িয়া ভাষায় বললেন, আপনি গুরুকে লোহা দান করুন, আপনার ভালো হবে। কিছুদিন পর ঠাকুরের এক কর্মী আমাকে মন্দিরের কাজের জন্য একটি স্টিলের আলমারি দান করতে বলেন। তখন আমার সেই অপরিচিত ওড়িয়া গুরুভাইদের কথা মনে পড়ল, এবং আমি সত্তর মন্দিরের জন্য প্রয়োজনীয় মাপের একটি আলমারি বানিয়ে দিলাম। আলমারি দেওয়ার কিছু মাস পরেই আমার গাড়ি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়। গাড়ির দুমড়ে যাওয়া অবস্থা দেখে সকলে আশ্চর্য হয়ে ভাবতে থাকলো যে এই গাড়ির ভিতর বসে ড্রাইভার সহ আমি কিভাবে জীবিত রইলাম। আমি যে ঠাকুরের প্রয়োজন রক্ষা করতে গিয়ে তাকে ওই আলমারিটি নিবেদন করেছিলাম, সেদিন তার প্রতিষ্ঠা কর্মে আমার এই তুচ্ছ অবদানটুকুই হয়তো আমাকে ওই দুর্ঘটনা থেকে রক্ষা করেছিল। আমরা পরম দয়ালকে কিছু নিবেদন করতে গেলে, তার কাছে তার শ্রীচরণে কিছু সমর্পণ করতে গেলে আমাদের বড়ই হাত কাঁপে। আমরা শুধু ভাগ করতে থাকি, এটা আমার জন্য, এটা তার জন্য। অ্যাকচুয়াল 16 আনাই যে তার, এ কথা বুঝি না। তাই দুর্ঘটনা থেকে রক্ষা পাবার একটাই কথা, সেটা হলো পরম দয়ালকে কিছু নিবেদন করা। তিনি তো আমাদের সব কিছু
দিয়ে রেখেছেন, আলো হাওয়া বাতাস, এই প্রাণটাও তিনি দিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস সব কিছু। শ্রী ঠাকুরকে কিছু নিবেদন, এটা আমাকে সব দিক, এটা আমাকে কতভাবে যে রক্ষা করে তার ইয়ত্তা নেই। ডাক্তার কৃতি সুন্দর মণ্ডল ছিলেন পরবর্তী বক্তা। আলোচনা মানে এই আলোচনাগুলো শুনতে এত ভালো লাগে, এত কিছু শেখা যায়, তাই আমি পড়ছিলাম আর ভাবলাম আপনাদের সামনে আলোচনা করব। দুষ্ট মনই রোগের আথাল, এটা হচ্ছে বিষয়। শুনুন এরপরে দাদা কি বললেন। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বললেন, প্রত্যেক জীবের মধ্যে মন রয়েছে, কিন্তু একমাত্র মানুষই এর সৎ ব্যবহার করতে পারেন। সে বিষয়ে তিনি একটা ছোট্ট গল্প বললেন। এক জমিদার ছিল, যিনি তার পূর্বপুরুষের সম্পত্তির দেখাশোনা চাকর বাকরদের হাতেই ছেড়ে রেখেছিলেন। তাতে প্রচুর লোকসান দেখা যাচ্ছিল। যখন তিনি নিজে সব কিছুর ভার গ্রহণ করলেন, তখন পুনরায় সব ব্যবস্থা নিয়ন্ত্রণে চলে এলো। এই রকমই পরমপিতা আমাদের সঙ্গে 6টি খুব ভালো চাকর পাঠিয়েছেন। তারা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এদের ঘাড়ে চেপে কাজ করাতে পারলে এরা খুবই ভালো ফল দিতে পারে, কিন্তু নিজে এদের দাস হয়ে পড়লেই সর্বনাশ। একমাত্র ইষ্টপ্রেমে মগ্ন হয়ে নিত্য যাজন পরায়ণ হয়ে চললে তবেই এই রিপুগুলির ওপর আধিপত্য করা যায়। রিপু জয়ের দৃষ্টান্ত দিয়ে বক্তা বললেন যে পরম পূজ্যপাদ শ্রী দাদাকে তার ডাক্তারেরা তেলে ভাজা কোনো জিনিস খেতে নিষেধ করেছিলেন। গল্পটা শুনুন। কিন্তু শ্রী দাদার একদিন সিঙ্গারা খেতে খুব ইচ্ছে হলো। সেদিন তিনি পূজনীয় বিঙ্কি দাকে বললেন, আমার জন্য এক ঝুড়ি সিঙ্গারা এনে দে। আমি তো এই কথা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। কিন্তু যখন সিঙ্গারা এলো, তখন দেখলাম তিনি সেখানে উপস্থিত সমস্ত মানুষকে সেই সিঙ্গারা বিতরণ করলেন, এবং বিতরণ করার শেষের সিঙ্গারাটি তিনি নিজে গ্রহণ করলেন। লোভের বস্তু দিয়ে পারিপার্শ্বিককে সন্তুষ্ট করার মধ্য দিয়ে তার যে অভিনব রিপুদমনের পদ্ধতি সেদিন দেখেছিলাম, তা সকলের শিক্ষণীয়। সবার শেষে আছে মাৎসর্য। এটা আজকের জীবনের সবথেকে বড় সমস্যা। যদি আমার প্রতিবেশীর ছেলেটা বড় পরীক্ষায় সফলভাবে পাশ করে, তখন আমি নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। তাই তো, এ থেকে বাঁচার উপায় কি? ঠাকুর বললেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। নিজের পাড়া প্রতিবেশী তথা সমাজের যাতে মঙ্গল হয়, সেই প্রার্থনা এবং তদনুগ সক্রিয় কর্ম দিয়ে আমরা নিজেদের মাৎসর্যকে নিয়ন্ত্রিত করতে পারব। আমাদের মনে দূষিত চিন্তার উদয় হবে না, আর আমরা আনন্দময় জীবনের অধিকারী হতে পারব। মহতী এই সভার আলোচনা সমাপ্ত হয় সমবেত হিন্দি কীর্তন মনওয়ারে মনা লেলা তু সৎ নাম এর ভাবোচ্ছ্বাস দিয়ে। এত সুন্দরভাবে মানে দাদারা আলোচনা করলেন, শ্রী ঠাকুরের ভাবধারাকে এত সুন্দরভাবে তারা পরিবেশন করলেন যে না বুঝে সত্যিই উপায় নেই। তাহলে দেখুন, আমরা এই যে আলোচনা থেকে আমরা কি কি জানতে পারলাম, তার ছোট্ট কয়েকটা কথা শেষে আমি আপনাদের কাছে পরিবেশন করি। প্রথম হলো, আমরা কিভাবে দুর্ঘটনাকে এড়িয়ে চলবো, দুর্ঘটনা থেকে রেহাই পাবার পথ কি। 2, কিভাবে আমরা আমাদের লোভ, আমাদের যে রিপুগুলোকে কিভাবে জয় করব। শ্রী দাদার ঘটনা, জমিদার বাবুর ঘটনা শুনে আমরা বুঝতে পারলাম। এর পরের ঘটনা সেটা হলো, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি প্রায় মাঝে মধ্যে। এই দুশ্চিন্তা থেকে বা দূষিত চিন্তা যাতে মনে উদয় না হয়, তার জন্য আমাদের কি করতে হবে। আমরা নিজেদের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ভাবিত হয়ে যাই, আর ভয় এসে যায়, বিভিন্ন রকমের আশঙ্কার শিকার হই। সেই সমস্ত থেকে মুক্তি পেতে, ভালো চিন্তা উদয় হতে আমাদের কি কি করতে হবে, এই সব বিষয় নিয়েই ছিল আজকের পুরো আলোচনা। তাই এগুলো ভুলে যাবেন না। প্রত্যেক পদক্ষেপে নিজে নিজে ট্রাই করুন তো, দেখুন তো কেমনভাবে আমরা ঠাকুরের দয়া পাই। একটা কথা বর্তমান আচার্যদেব প্রায়ই যাজন কাজে
প্রায়ই যাজন কথাই বলেন যে আমাদের প্রত্যেককেই কর্ম করতে হয়, তার দয়া তো আসতেই হবে, তার দয়া আসবেই। ঠাকুর তোমার দয়া আমার উপর বর্ষণ হবেই, আমাকে তার জন্য কর্ম করতে হয়। আর বর্তমান আচার্যদেব বলেন, দেখুন একটা দেশলাইয়ের যে বারুদ জ্বলে, একটা মানে দেশলাই যে কাঠিটা, সেটা দিয়ে আমরা যখন ঘর্ষণ করি, সেই বারুদের সঙ্গে ওই ঘর্ষণটার ফলেই কিন্তু আগুনটা উৎপন্ন হয়। যদি দেশলাইয়ের বাক্সটা নিয়ে আমি হাতে করে দাঁড়িয়ে থাকলাম, তাহলে আগুন উৎপন্ন হবে না। তার ওই যে আমাকে ঘর্ষণ করতে হচ্ছে, একটা কর্ম করতে হচ্ছে, এই কর্মটা করলে তবেই আগুনটা আমি চোখে দেখতে পাচ্ছি। ঠিক সেরকম ঠাকুরকে নিয়ে বসে থাকলে হয় না, তার দয়া পেতে আমাদের কিছু কাজ করতে হয়। তাকে অনুভব করার মধ্য দিয়ে দয়া পাওয়া যায়। অনুভব কিভাবে করব? অনুভব করব তাকে ভালোবেসে। তাকে ভালোবাসার জন্য যা যা করণীয় সেগুলো আস্তে আস্তে করতে থাকবো, একদম নিঃস্বার্থভাবে। তাহলে দেখবেন দয়ার আবির্ভাব আপনি আপই হবে। এই সম্বন্ধেই পুরো আলোচনা। তাই কর্ম করুন, তার দয়া পেতে যা যা করণীয় করতে থাকুন, দয়া আপনি আপ বর্ষিত হবে। আজকের প্রসঙ্গ এই পর্যন্ত। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।